আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটি ভিডিও করছি। ভিডিওটা হচ্ছে আমরা এখানে ফেসবুকে কাজ করতে আসছি। তো এটা হচ্ছে একটা পাবলিক প্লেস। পাবলিক দেখবে ভিডিও, তার মতামত জানাবে। আর যে মন্তব্য সে সেটা করতেই পারে। এই যে আইডিটা দেখতে পাচ্ছেন, এই আপুটার একটা ভিডিও দেখেছি, তার কিছু প্রোডাক্ট সে সেল করছে। তো প্রোডাক্টগুলো রিটার্ন আসাতে ওনার প্রোডাক্টগুলো ভেঙে গেছে, সেই জন্য আর কি উনি দুঃখ প্রকাশ করছে, এরকম একটা ভিডিও আপলোড করছে উনি। তো সেই ভিডিওটাতে আমি এই যে দেখেন আমার স্ক্রিনে দেওয়া আছে, এই কমেন্টটা করেছি। আমি ধরেন একটি প্রোডাক্ট আমি অর্ডার করলাম, সেই প্রোডাক্টটা আমার দেখে ছবিতে একরকম দেখা যায়, বাস্তবে কিন্তু অন্যরকম, ঠিক না বলেন? আমিও করেছি, সেটা যদি আমি হাতে ধরে না ছুঁয়ে ভালোভাবে পছন্দ না হয় আমি সেই জিনিস কি নিব? অবশ্যই না। আমি কিভাবে নিব? তো আমার অনলাইনে যদি পছন্দ হয় আমি সেটা অবশ্যই ডেলিভারি ম্যানের কাছ থেকে ভালোভাবে বুঝে শুনে তারপরে নিব। যদি আমার প্রোডাক্টটা পছন্দ না হয় তাহলে আমি নিব? অবশ্যই নিব না। যারা এগুলো সেল করে তারা কিন্তু অবশ্যই বলে যে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটা ভালোভাবে দেখে শুনে বুঝে নেন, তাই না? যদি পছন্দ না হয় তাহলে রিটার্ন দিবেন। হয়তো বা মহিলাটি বা লোকটি যেই হোক নিয়েছে, সে হয়তো প্রোডাক্টটা ভালোভাবে দেখেছে, হয়তো পছন্দ হয়নি, সে রিটার্ন ব্যাক করেছে, এগুলো ভেঙে গেছে, তাই না? তার কথার ইস্যুতে আমি তাকে এই কমেন্টটা করেছি। সে আমাকে কি কমেন্ট রিপ্লাই করেছে জানেন? দেখেন, তিনি আমাকে এইরকম মন্তব্য করছেন। আমার তো মনে হয় মহিলাটার মাথায় সমস্যা আছে রে ভাই। এটা একটা পাবলিক প্লেস, অনেকে অনেক রকমের খারাপ মন্তব্য কিন্তু করে, তাই না? অনেক রকমের বাজে মন্তব্য করে। আমি এখানে দেখেন তো আমার কমেন্টে কোনো আমি খারাপ কথা বলছি? আশ্চর্য মানুষ। আমার যদি পছন্দ না হয় আমি নিব প্রোডাক্টটা, সে যেই হোক। আমি একটা মানবিকতার কথা বলছি। উনি আমাকে ডাইরেক্ট বেয়াদব বলে। উনি কেন আমাকে বেয়াদব বললো? বেয়াদবির কি হয়েছে এখানে? ওনার মাথায় সমস্যা না? আমার মনে হয় ওনার মাথায় সমস্যা। আপনাদের সাথে কথাটা শেয়ার করার একটি মানে যে মহিলাটা কি বুঝে আমাকে বেয়াদব বললো, বুঝলাম না আমি কিছু। যাক, আল্লাহটা মহিলার হেদায়েত দান করুক। আমি দোয়া করি তার মাথায় কিছু সমস্যা আছে, স্ক্রু ঢিলা আছে, তার স্ক্রু ঢিলাগুলো যেন আল্লাহ তাআলা ভালোভাবে সারিয়ে দেয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।